আসসালামু আলাইকুম। নফসে আম্মারা ভেতরের সেই শত্রু যা শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক। প্রিয় দর্শক, মাঝে মাঝে একা একা চোখ বন্ধ করে ভাবি, কে আমার সবচেয়ে বড় শত্রু, কে আমার পথের কাঁটা, কে আমার আলো নিভিয়ে অন্ধকারে ঠেলে দিচ্ছে। অনেক ভেবেছি, শেষে বুঝতে পারলাম এই আমার নফস, আমার ওই ভিতরের শত্রু, সেই আমার সবচেয়ে বড় বিপদ। শয়তান তো ফিসফিস করে কুমন্ত্রণা দেয়, কিন্তু আমার নফস তো আমাকে আদেশ দেয়। নফসে আম্মারা এই কুপ্রবৃত্তি মানুষের নিজের বিপরীতে দাঁড় করায়। আমরা বারবার বলি, এই শেষবার, আজই শেষ, কাল থেকে বদলে যাব, কিন্তু কেন বদলাই না? কেন বারবার সেই একই ভুলে ফিরি? এর পেছনে আছে দুটি হাত, একটি শয়তানের আর একটি নফসের। তবে সবচেয়ে ভয়ানক হলো নফস, কারণ নফস শয়তানের থেকেও বেশি বিপজ্জনক। আপনার কি কখনো মনে হয়েছে আজ মসজিদে যাব জামাতে নামাজ পড়তে, সাথে সাথেই আরেকটি চিন্তা মনের মধ্যে এলো, বাইরে যা গরম পড়ছে, শরীরও ভাল লাগছে না, বাসাতেই পড়ে নেই। এই দ্বন্দ্বটাই নফস ও ফিতরতের লড়াই। এই লড়াই শুধু নামাজে যাওয়া না যাওয়ার প্রশ্ন না, বরং প্রতিটি আমল, প্রতিটি ভালো ও মন্দ চিন্তার মাঝে এই যুদ্ধ চলে। নফসে আম্মারা, যার সাথে শয়তান থাকে সহচর হিসাবে, অন্য পাশে থাকে ফিতরতে সালিমা, আল্লাহ প্রদত্ত সুস্থ স্বভাব, যার সহচর ফেরেশতারা। এরা প্রতিদিন প্রতি মুহূর্তেই লড়ে। তো আপনি কাকে চালকের আসনে বসাবেন? আপনার চিন্তা, আপনার অনুভূতি আর আপনার কর্মের গাড়ি কে চালাবে? নফস নাকি ফিতরাত? 3 ধরনের নফস আছে। এক, নফসে আম্মারা, যা খারাপের দিকে আহ্বান করে, বারবার বলে আরেকবার কর, কিছুই হবে না, আল্লাহ তো ক্ষমাশীল। 2, নফসে লাওয়ামা, যে নিজের ভুলের জন্য অনুশোচনায় পড়ে, নিজেকে ধমক দেয়, সংশোধন করতে চায়। 3, নফসে মুতমাইন্না, শান্ত, পরিচিত ও আল্লাহর বিধানে সন্তুষ্ট। নফসে আম্মারা কেন এত ভয়ানক? শয়তান তো বাহির থেকে ফিসফিস করে, কিন্তু নফস তো ভেতরে বাস করে। সে আমাদের চিন্তা জানে, দুর্বলতা জানে, আমাদেরকে যুক্তি বানিয়ে গুনাহের দিকে উৎসাহিত করে। সে আমাদের ইবাদতের প্রতি অলস করে তোলে। সালাত, কোরআন, দোয়া সব কিছু কাল করব বলে পিছিয়ে দিতে শিখায়। শয়তানের ধোঁকা আপনি আউযুবিল্লাহ পড়ে দূর করতে পারেন, কিন্তু নফসকে জয় করতে হলে করতে হয় জিহাদ। এটাই সবচেয়ে কঠিন জিহাদ, নফসের বিরুদ্ধে জিহাদ। নফসে আম্মারার লক্ষণগুলো কি? খারাপ জিনিসের প্রতি টান সৃষ্টি করা, পর্নোগ্রাফি, হারাম সম্পর্ক, অবৈধ উপার্জনের প্রতি আগ্রহ, অহংকার, রাগ, হিংসা, লোভ ইত্যাদি জাগানো, গুনাহকে হালকা বানিয়ে দেখানো। নফসকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন? প্রথমত তওবা ও ইস্তেগফার করুন, আল্লাহর কাছে কাঁদুন, নিজেকে গুনাহগার বলুন, নিজের মনের সাথে লড়াই করুন, নিজেকে না বলতে শিখুন, নিয়মিত সালাত আদায় করুন, জিকির ও কুরআন তিলাওয়াত করুন, এতে অন্তর আলোকিত হবে। নফস আমাদের ভেতরটাকে আমাদের অজান্তেই নষ্ট করে দেয়। শয়তান ও নফস থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, কারণ তিনি সর্বশক্তিমান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। এরকম ইসলামিক ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।